পশ্চিম এশিয়ায় শান্তির আশা যেন বারবার ধাক্কা খাচ্ছে। কয়েকদিন আগেও যখন মনে হচ্ছিল দীর্ঘ সংঘাতের পর কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হতে পারে, ঠিক তখনই নতুন করে যুদ্ধের আগুন জ্বলে উঠল হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। এটি পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগকে ঘিরে ইরান এবং আমেরিকার মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। আর সেই ঘটনার জেরে ইরানের একাধিক ড্রোন, মিসাইল এবং উপকূলীয় প্রতিরক্ষা ঘাঁটিতে সরাসরি এয়ার স্ট্রাইক চালানোর দাবি করেছে আমেরিকার সেনাবাহিনী। অন্যদিকে সেই হামলার পাল্টা জবাব দিতেও দেরি করেনি তেহরান। ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হলে শুধু দুই দেশের সম্পর্কই নয়, গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। জানা গিয়েছে, হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর হামলার অভিযোগের পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠে আমেরিকা। ওয়াশিংটনের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে ইরান। আর এই অভিযোগের পরেই আমেরিকা দ্রুত সামরিক পদক্ষেপ গ্রহণ করে। আমেরিকার দাবি অনুযায়ী ইরানের ড্রোন এবং মিসাইল মজুত কেন্দ্র, উপকূলীয় র্যাডার ব্যবস্থা এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে রাতের অন্ধকারে একাধিক বিমান হামলা চালানো হয়েছে। এই হামলাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সুইজারল্যান্ডের দুই দেশের মধ্যে সমঝোতা এবং যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার পর এটি ইরানের ভূখণ্ডে আমেরিকার প্রথম সরাসরি সামরিক অভিযান বলে দাবি করা হচ্ছে। ফলে দুই দেশের মধ্যে যে সীমিত কূটনৈতিক যোগাযোগ বজায় ছিল, তা এবার নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম গভীর রাতে এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানের ড্রোন হামলায় ক্ষমতাকে কমিয়ে আনা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক জলপথে হামলার ঝুঁকি হ্রাস করা। তাদের বক্তব্য অনুযায়ী মিসাইল উৎক্ষেপণের কেন্দ্র, ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় নজরদারি র্যাডারকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে। তবে আমেরিকার হামলার পর পরিস্থিতি শান্ত হওয়ার পর আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC পাল্টা ড্রোন হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ এসেছে। দাবি করা হয়েছে, ওই অঞ্চলে অবস্থানরত আমেরিকার সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যদিও সেই হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো সরকারি তথ্য সামনে আসেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, গভীর রাতে দেশের দক্ষিণাঞ্চলে বন্দর শহর তাহেরুয়েতে একাধিক প্রজেক্টাইল আঘাত হানে। হামলার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে আমেরিকার অভিযোগ, 25শে জুন হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ MV এভার লাভলির উপরে ড্রোন হামলা চালানো হয়েছিল। জাহাজটি ওমান উপকূল ঘেঁষে হরমুজ প্রণালী অতিক্রম করছিল বলে দাবি করা হয়েছে। আমেরিকার বক্তব্য, এই হামলা আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত এবং দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে করা এই পোস্টে তিনি দাবি করেন, ইরান কৌশলগতভাবে এই জলপথ দিয়ে সরাসরি চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপরে 4টি একমুখী আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। তার অভিযোগ, এই পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ধাক্কা দিয়েছে। ট্রাম্প আরও বলেন, আমাদের শান্তি চুক্তি লঙ্ঘন করে নিঃসন্দেহে বোকামি করেছে ওরা। তার এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যে ইরানের বিমান হামলার তথ্য প্রকাশ্যে আনে সেন্টকম। ফলে অনেকেই মনে করছেন, হামলার সিদ্ধান্ত অনেক আগেই প্রস্তুত ছিল এবং জাহাজে হামলার ঘটনায় ছিল তার তাৎক্ষণিক কারণ। বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাত কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডোর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে অপরিশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং বিভিন্ন পণ্যবাহী জাহাজ পরিবহন হয়। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 20% এই পথ দিয়েই যায়। ফলে এখানে যে কোনো ধরনের সামরিক সংঘর্ষ গোটা বিশ্বের জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।
হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ইরান, অন্যদিকে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যবর্তী এই সরু জলপথ কার্যত পারস্য উপসাগরের প্রবেশদ্বার। সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে বিপুল পরিমাণে তেলবাহী জাহাজ এই পথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছয়। ফলে এই রুটে অস্থিরতা তৈরি হলে জ্বালানির আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধির আশঙ্কা বাড়ে। ইরান বহুদিন ধরে দাবি করে আসছে তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে প্রয়োজন হলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের অধিকার তাদের রয়েছে। সম্প্রতি তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ দিয়ে প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। যদিও বাস্তবে আন্তর্জাতিক নৌ পরিবহন পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন বিকল্প রুট এবং নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচল অব্যাহত ছিল। এক জ্বালানি বাজার বিশ্লেষক সংস্থার তথ্য অনুযায়ী বৃহস্পতিবার কয়েকটি বাণিজ্যিক জাহাজ ইরানের অনুমতি ছাড়াই দক্ষিণ দিক থেকে ওমান উপকূল ঘেঁষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই ঘটনা উত্তেজনা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে থাকতে পারে। বর্তমান পরিস্থিতি শুধু সামরিক সংঘর্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর গভীর অর্থনৈতিক প্রভাবও রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই অস্থির হয়ে উঠেছে। বিমা সংস্থাগুলো যুদ্ধ ঝুঁকির কারণে জাহাজ চলাচলের প্রিমিয়াম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পেলে বিশ্বজুড়ে পণ্য মূল্যে তার প্রভাব পড়তে পারে। জেডি ভান্স লিখেছেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে, আমরা তা মেনে চলেছি। সমঝোতার স্মারকটি কিভাবে প্রয়োগ করা হচ্ছে তা নিয়ে তাদের কোনো দ্বিমত না থাকলে তারা ফোন করতে পারেন। তার পাশাপাশি আরও লেখা রয়েছে, কিন্তু সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে, লিখেছেন জেডি ভান্স। একই সঙ্গে কূটনৈতিক মহলেও বর্তমানে উদ্বেগ বাড়ছে। কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন আন্তর্জাতিক মহল ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুইজারল্যান্ডে মধ্যস্থতার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যে আলোচনা শুরু হয়েছিল তা ভবিষ্যতের জন্য অত্যাবশ্যক বলেই মনে করা হচ্ছিল, কিন্তু নতুন করে সামরিক হামলা এবং পাল্টা হামলার ঘটনা সেই আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।